আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনারত অবস্থায় আমার এক স্যার, আল্লাহ জান্নাত নসিব করুক, দোয়া করি, উনি ক্লাসে একদিন হুট করে বললেন মুহাম্মদ ওয়াস ইলিটারেট। আমি খুব চিন্তিত হয়ে গেলাম। ইলিটারেট বলেছেন, নিরক্ষর। তখন অন্যান্য সব ছাত্ররা চুপ, কারণ বিশ্ববিদ্যালয়ে টিচারের ব্যাপারে সতর্ক থাকতে হয়। কিন্তু এটা তো টিচারের ব্যাপার না, ইমানের ব্যাপার। কথা কন না, ঠিক কিনা? তখন আমি সেকেন্ড ইয়ারে সম্ভবত জেনারেল হিস্ট্রি, আমি সাহস করে দাঁড়িয়ে গেলাম। ভাইভাতে নম্বর কম দিলেও কিয়ামতের মাঠে তো পাবো না। The objection, teacher, you have to expand your opinion. Now, the meaning of ummi is not illiterate. The meaning of ummi is the mother of literacy. আমি বলছি আপনি এখনই আপনার বক্তব্য এক্সপান্স করেন। আপনি ভুল বলেছেন। উম্মি শব্দের অর্থ নিরক্ষর নয়। উম্মি শব্দের অর্থ হলো সমস্ত অক্ষরের মা। উনি বললেন, just show the logic. The institute of Makkah and Medina, what was the institute of Muhammad sallallahu alaihi wasallam, and tell me a name of the teacher of Muhammad. Muhammad sallallahu alaihi wasallam যে পড়েছে একটা বিশ্ববিদ্যালয়ের নাম বলো, তো শিক্ষকের নাম। এখন তো কথাটা কঠিন। তুমি যে বললে উনি লেখাপড়া জানে, সব জানে, উনি কার কাছে করছে একজনের নাম বলো। আমি তো সব বই পড়েছি, কোথায় তো পাইলাম না। আমি তখন স্যারকে বললাম, স্যার আমরা ছোটবেলায় মাদ্রাসায় একটা বই পড়েছি তালিমুল মুতাআল্লিম, সেখানে একটা কথা পড়েছি মান তাআল্লামা হরফান ফাহুয়া মাওলা, যে তোমাকে একটা শব্দ পড়াবে সে তোমার মওলা। মওলা মানে কি? তুমি তার গোলাম। উস্তাদ এমন জিনিস, এক শব্দ যদি কোনো কেউ আপনাকে পড়িয়েছে, সে আপনার মনিবের মতো, সে আপনাকে চাইলে বিক্রি করে দিতে পারবে। কথা কন না, ঠিক কিনা? উস্তাদের সাথে যারা বেয়াদবি করে তাদের হায়াত কমে যায়, রিজিক কমে যায়, এলম তো চলেই যায়, কিচ্ছু হয় না। আমি স্যারকে বললাম, স্যার দেখেন আমার নবীর অবস্থান হচ্ছে আল্লাহর পরের প্লেস। ইয়া সাহেবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নুবিরাল কমর লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আল্লাহর পরেই আপনি নবী। आला हजरत तो हैरान हो गए। सरवर कहो के मालिको मौला कहो तुझे, बागे खलील का गुले ज़ैबा कहो तुझे, अल्लाह रे तेरे जिस्म मुनव्वर किताबिशे, ए जाने जा मैं जाने तजल्ला कहो तुझे, तेरे तो वस्फ़े ऐबे तनाही से है बड़ी, है राहो मेरे शाह में क्या क्या कहूँ तुझे। लास्टे बोला আমি আপনাকে কি বলবো, রাজা বলবো, বাদশা বলবো, ফুল বলবো, বাগান বলবো, সব কিছু শেষ, লেকিন रज़ा ने खत्मे सुखन इस पे कर दिया। आला हजरत কথা শেষ করে দিচ্ছে, আর শব্দ খুঁজে পাচ্ছে না আপনার শানে ইউজ করার মতো। খালিক কা বান্দা খালক কা আকা কহো তুঝে। আপনি হলেন আল্লাহর বান্দা, কায়নাতের আকা। আমি বললাম যদি আমার নবীকে কেউ এক শব্দ পড়াতে পারত, সে উস্তাদের মর্যাদা পেয়ে যেত, এবং সেই কারণে সে আমার নবীর চেয়ে এক লেভেল উপরে চলে যেত। সেটা আমার আল্লাহ পছন্দ করেন না, তাই কোন টিচার রাখেননি, কোন বিশ্ববিদ্যালয়ে যেতে হয়নি। আমার নবীকে আল্লাহ আর রহমান আল্লামাল কোরআন, কোরআনের জ্ঞান দিয়েছেন। আর কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, কোরআনের ভিতরে সমস্ত ছোট বড় বিষয়, কায়নাতের সব কিছু আল্লাহ দিয়ে দিয়েছেন। তখন বলছেন কোরআনে সব আছে না? ইয়েস স্যার, সব আছে। জাস্ট শো মি এক্সাম্পল, উদাহরণ দাও। চলতেছে ডিবেট, বাক বিতান্ড বারুদের মতো চলতেছে। আমি বলতেছি না, শাইন শাইন সিরিকুট বলাচ্ছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি বললাম স্যার আপনাকে প্রমাণ করতেছি আপনার বিজ্ঞান কোরআনের অনুসরণ করে। কোরআন বিজ্ঞানের অনুসরণ করে না। কথা কোন ঠিক কিনা বলেন না? বিজ্ঞান যেটা 1400 বছর পরে বের করতেছে, 1500 বছর আগে কোরআনের আয়াতে আমার আল্লাহ সেটা নাজিল করে দিয়েছে। যদি বলে কি বলো কি, আমি বললাম দেখেন নিকোলাস কোপারনিকাস জ্যোতির্বিজ্ঞানী, সে বলেছে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। প্রায় 200 বছর মানুষ ভুলের উপরে ছিল। এরপর আরেকজন বিজ্ঞানী টলেমি এসে আবিষ্কার করলো না, পৃথিবী ঘুরে না, সূর্য ঘুরে। কথা কনা ঠিক কিনা? লাস্টে দুজনেই ভুল করলো। লাস্টে প্রমাণ হয়ে গেল সূর্যও ঘুরে না, পৃথিবীও ঘুরে না, প্রত্যেকে আপন আপন কক্ষপথে চলে। আর কোরআনুল কারীমে সূরা ইয়াসিনের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আরো জোরে। আমার স্যার সেদিন মানতে বাধ্য হয়েছে। এরপর থেকে স্যার আমাকে দেখলে বলতো আপনি তো আমার গুরু, আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুক, আমিন বলেন। আমার নবী নিরক্ষর নন, নাউজুবিল্লাহ। আমার নবী সমস্ত অক্ষর জ্ঞানের মূল। কারণ কি, ইমামে বুখারী ওনার বুখারী শরীফের প্রত্যেকটা অধ্যায় অধ্যায়ের মধ্যে শিরোনাম এনেছেন। কিতাবুল ইলম এনেছেন, কিতাবুল যাকাত এনেছেন, কিতাবুল মাগাজি এনেছেন, এইভাবে এনেছেন। কিতাবুল ঈমান এনেছেন। উনি একটা হাদিস কিতাবুল ইলমের ভিতরে এনেছেন, যেটা উনি অন্য
অন্য অধ্যায়ে আনতে পারতেন, কিন্তু এলমের ভিতরে এনে দিয়েছেন, কারণ জানেন যে কতগুলো বেয়াদব বের হবে। সেই হাদিসটা কি? আমার নবী বলছেন, যেটা সহিহ বুখারীর প্রথম খণ্ডের 24 নম্বর পৃষ্ঠার 17 নম্বর লাইনের মধ্যে আছে, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। এই হাদিসটা এসেছে এলম অধ্যায়ে, মানে হলো তোমার পিএইচডি, তোমার দাদার পিএইচডি, তোমার মুহাদ্দিসি, তোমার দাদার মুফাসসিরি, সব কিছু আমার নবী থেকে বন্টন হয়। হাত তুলে বলেন ঠিক কি না? কোত্থেকে বন্টন হয়? ইন্নামা আনা কাসিমুন, নিশ্চয় আমি বন্টনকারী, আল্লাহু ইউতি, আল্লাহ দাতা। এই হাদিসটা অন্য সব জায়গায় আসতে পারত। সবকিছুর জন্য আমার নবী বন্টন, যাকাত আমার নবী বন্টনকারী, হজ আমার নবী বন্টনকারী, নামাজ আমার নবী বন্টনকারী, সব আল্লাহ দিবেন, নবী আমাদেরকে দিবেন। কথা কোনা ঠিক কিনা বলেন না? কিন্তু ইমামে বুখারী জানতে হাদিসটা উনি এনেছেন কিতাবুল এলম, যাতে কুলঙ্গাররা বুঝতে পারে এলমের দরিয়া, সেখান থেকে একটা কতরা কোরা কায়নাত পেয়েছে আমার নবীর থেকে।